তীব্র জ্বালানি সংকট, দিন দিন কমছে দেশীয় উৎপাদন, আবার আমদানি নির্ভরতায় ব্যয় বৃদ্ধির চাপ, এমন সব নানা প্রতিকূল বাস্তবতায় ২০২২ সালের মাঝামাঝি ৪৮ কূপ খনন ও সংস্কারের উদ্যোগ নেয় জ্বালানি বিভাগ। লক্ষ্য ছিল ২০২৫ সালের মধ্যে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু এ যেন কাজীর গরু কিতাবেই আছে, গোয়ালে নেই অবস্থা। ২০২৪ সালের মধ্যে অন্তত ৩৫ কূপ খনন ও সংস্কারের কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ১৬টির, আর তাতে সম্ভাবনা জেগেছে দৈনিক ১৮৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার। যদিও জাতীয় গ্রিডে এখন পর্যন্ত গ্যাস যুক্ত করা গেছে মাত্র ৭২ মিলিয়ন ঘনফুট হারে। কিন্তু জ্বালানি সংকট সামাল দেওয়ার এই কার্যক্রমে কেন এত ধীর গতি? এক হলো জমি অ্যাকোয়ার করার ব্যাপারে একটু ডিলে হয়, সেখানে যদি আমাদের জনগণের সহযোগিতা থাকে আমরা অল্প সময় অ্যাকোয়ার করে ফেলতে পারি। ২ নম্বর পয়েন্ট হলো রিগ আছে, কিন্তু এর জন্য খননের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়ালস আমাদের ক্রয়ের ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে একটু ডিলে হয়, অর্থাৎ সামঞ্জস্যতার মধ্যে গ্যাপ থাকে। রিগ আছে, ম্যাটেরিয়ালস নাই, আবার রিগের সমস্যা, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। পেট্রোবাংলা জানাচ্ছে, আগের কালক্ষেপণ পুষিয়ে নিতে ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা। চলতি বছরই ৩৪ কূপ খনন ও সংস্কারের মাধ্যমে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সংস্থাটি। এর মধ্যে নিজস্ব রিগে ৬টি কূপের কাজ পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ও সিসিডিসি। ১৪ কূপের কাজ করবে বাপেক্স, আর বাকিগুলোর কাজ দেওয়া হবে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রে। এখন যেভাবে আমরা এগুচ্ছি, আশা করি যে এই ডিলেটা আর হবে না। আমরা যখন কোনো ডিপিপি অ্যাপ্রুভড হয়ে যাবে তার আগেই আমরা ক্রয় কাজ সংক্রান্ত যে প্রসিডিউরাল ম্যাটার্সগুলো আছে, যেরকম টেন্ডার করা, তারপরে হলো বাছাই করা ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেগুলিকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এটা হলে আমাদের নিট দেখা যাবে যে ৮ থেকে ৯ মাস সেভ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্যমাত্রা পূরণে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন আর অর্থ ছাড়েও আনতে হবে গতি, নতুবা কাগজে পরিকল্পনাতেই আটকে থাকবে সবকিছু। একটা উচ্চাভিলাষী বক্তব্য সবসময় আসে, সুতরাং এই যে ঘোষণা এবং বাস্তবতার একটা বড় বড় ফারাক রয়ে গেছে। এখনো পর্যন্ত কূপ খননটা অতি সনাতনী। যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে আক্রমণাত্মক একটা প্রোগ্রাম পরিকল্পনা নিতে হবে। কূপ খননে একটা ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থান নিতে হবে। এক একটা ড্রিলিংয়ের জন্য ওই ফাইলটা প্রায় ১ বছরের মতো সময় অর্থ মন্ত্রণালয়ে এটা আটকে থাকে। তো সেটাকে তো আমাদেরকে মীমাংসা করতে হবে। বিদ্যমান কার্যক্রম শেষে আগামী বছর থেকে ৩ বছরে আরও ১০০টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।